সবসময় নরম হলে আপনার তিনটি ক্ষতি হবেই। সময় থাকতে জেনে নিন, এই পৃথিবীতে নরম মানুষদের কখনো কখনো সবচেয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। নরম মানে দুর্বলতা নয়, বরং এটি একটি অনুভূতির নাম, একটি মানসিকতা যা কারো চোখে জল দেখলে নিজেও ভিজে ওঠে। নরম মানুষরা চায় সবাই ভালো থাকুক, কেউ কষ্ট না পাক। তারা নিজেকে ভুলে অন্যকে আগে রাখে। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন এই ভালোত্ব মাত্রা ছাড়িয়ে যায়, যখন নরম থাকা একটি অভ্যাসে পরিণত হয়, আর সেই অভ্যাসকে এই সমাজ দুর্বলতা হিসেবে দেখতে শুরু করে। আমরা আজ এই ভিডিওতে বিশ্লেষণ করব, আপনি যদি সবসময় নরম থাকেন, নিজের অনুভূতি চেপে যান, প্রতিবাদ না করেন, তাহলে আপনার জীবনে কিভাবে তিনটি বড় ধ্বংস তৈরি হতে পারে। এগুলো শুধু সামাজিক ক্ষতি নয়, মানসিক ও আত্মিক ক্ষতির দিক থেকেও ভয়ঙ্কর। এই তিনটি ক্ষতি যদি আপনি আজ না বোঝেন, তাহলে কাল হয়তো অনেক দেরি হয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, আপনাকে কেউ গুরুত্ব দেবে না। গুরুত্ব কোনো বস্তু নয়, এটি একটি মনস্তাত্ত্বিক অবস্থান। মানুষ তখনই কাউকে গুরুত্ব দেয় যখন তারা বুঝতে পারে সেই মানুষটারও নিজস্ব সীমা আছে, মতামত আছে, অবস্থান আছে। কিন্তু আপনি যদি সবসময় নরম থাকেন, আপনার সীমা থাকে না, আপনার না থাকে না, আপনি সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের অবস্থানকে হালকা করে ফেলেন, আর তখনই মানুষ আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। আপনি ভালো কথা বলেন, কারো সঙ্গে রাগ করেন না, প্রতিবাদ করেন না, মানুষ সেটাকে আপনার সৌন্দর্য ভাববে না, তারা ভাববে আপনি সহজ। এই সহজ মানুষদের কেউ চায় না নেতৃত্ব দেখতে, কেউ চায় না তাদের কথায় কান দিতে, কারণ তারা জানে আপনি কিচ্ছু বলবেন না। আপনার চুপ থাকাটা একসময় সবাই ভাববে আপনি কিছু বোঝেন না। এখানে একটা গভীর সত্য লুকিয়ে আছে। এই সমাজের নিয়ম হচ্ছে, যারা নিজেদের অবস্থানকে দৃঢ়ভাবে তুলে ধরতে পারে তারাই নেতৃত্ব পায়, তারাই শ্রদ্ধা পায়। আর যারা চুপ করে থাকেন, নম্র থাকেন, সবার কথায় মাথা নোয়ান, তারা ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে ফেলেন। নরম হওয়া মানে এই নয় যে আপনি নিজের অস্তিত্ব হারাবেন। আপনার নরমত্ব তখনই সুন্দর যখন সেটার সাথে আত্মমর্যাদা মিশে থাকে, যখন আপনার নরম কথার একটা সীমা থাকে, যখন মানুষ জানে আপনি ভালো কিন্তু বোকা নন। নাম্বার 2, মানসিকভাবে আপনি ভেঙে পড়বেন। সবসময় নরম থাকার আরেকটি বিপদ হচ্ছে, আপনি ধীরে ধীরে মানসিকভাবে দুর্বল হয়ে যাবেন। মানুষ যখন নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না, নিজের কষ্ট কাউকে জানাতে পারে না, প্রতিবাদ করতে পারে না, তখন সে নিজেকেই একা মনে করতে শুরু করে। এই একাকিত্ব ধীরে ধীরে বিষের মতো ছড়িয়ে পড়ে। আপনি হাসেন, কথা বলেন, সাহায্য করেন, কিন্তু মনে মনে আপনি ভাবেন সবাইকে আমি ভালো রাখি, কিন্তু আমাকে বুঝছে কে? এই প্রশ্নটাই জন্ম দেয় মানসিক চাপ, হতাশা, আত্মবিশ্বাসের ঘাটতি। নরম মনের মানুষরা অনেক সময় নিজের আবেগ চেপে রাখে, কারণ তারা চায় কেউ কষ্ট না পাক। তারা ভাবেন আমি না বললে ওর মন খারাপ হবে, তাই হ্যাঁ বলে দেই। এই হ্যাঁ বলতে বলতেই একসময় নিজের না বলে দেওয়ার শক্তি হারিয়ে ফেলে। এই অভ্যাস থেকে একসময় বিষণ্ণতা তৈরি হয়, নিজেকে ছোট মনে হয়, ভালোবাসার যোগ্যতাও তারা ভুলে যায়। আর এখানেই মনস্তাত্ত্বিক ক্ষতির শুরু। নিজেকে দোষারোপ, নিজেকে সন্দেহ করা, আত্মসম্মান হারানো, সবকিছু একত্রে মিশে গিয়ে একটা গভীর মানসিক অন্ধকার তৈরি করে। এই অন্ধকার থেকে মুক্তি পেতে হলে প্রথমেই আপনাকে বুঝতে হবে আপনার কষ্ট সত্য, আপনার সীমাও আছে। আপনিও একজন মানুষ যিনি ভালোবাসেন, কষ্ট পান, ভেঙে পড়েন, এবং আপনি চুপ করে থাকলে এই দুনিয়া কখনো আপনার কষ্ট বোঝার চেষ্টা করবে না। তাই সময় থাকতে নিজেকে গুরুত্ব দিন, নিজের অনুভূতির প্রতি দায়িত্বশীল হন। নাম্বার 3, মানুষ আপনাকে ব্যবহার করবে। সবচেয়ে বাস্তব ও কঠিন সত্য হচ্ছে, এই দুনিয়ায় কিছু মানুষ আছে যারা শুধুই সুযোগ খোঁজে। তারা বোঝে কে নরম, কে প্রতিবাদ করে না, কে সব সহ্য করে, আর তারাই সেই মানুষদের উপর চেপে বসে। যখন আপনি বারবার ঠিক আছে, সমস্যা নেই, তুমি করো বলেন, তখন তারা ধরে নেয় আপনাকে দিয়ে সব কিছু করানো যাবে। আপনি বলছেন কিছু মনে করো না, আমি সামলে নেব, তারা ধরে নিচ্ছে এ তো একদম বোকা, আরেকবার চেপে বসি। নরম মনকে মানুষ শুরুতে প্রশংসা করে, তারপর চেপে বসে, তারপর ভুলে যায়। আপনি যদি চিরকাল হ্যাঁ বলেন,
সবাইকে সাহায্য করেন, না বলার সাহস না রাখেন, তাহলে আপনার চারপাশে শুধু স্বার্থপর মানুষের ভিড় হবে। এরা আপনার ভালো ব্যবহারকে উপকার হিসেবে নেবে না, নেবে দায়িত্ব হিসেবে। তারা ভাববে আপনি তো আসেনই সব সামলানোর জন্য। একটা সময় পরে আপনি ক্লান্ত হয়ে পড়বেন, কিন্তু তখন কেউ বলবে না তুমি কেমন আছো। এই ব্যবহার করার চক্র যতদিন চলবে ততদিন আপনি নিজের সত্তাকে খুঁজে পাবেন না। আপনার আত্মমর্যাদা দিন দিন কমতে থাকবে। আপনি সবসময় নিজের উপর বিরক্ত হয়ে পড়বেন, কিন্তু কারণ খুঁজে পাবেন না। তাই মনে রাখবেন, মানুষকে সাহায্য করুন, ভালো থাকুন, ভালোবাসুন, কিন্তু সেটার সীমা থাকা চাই। একটা জায়গায় দাঁড়িয়ে বলতে হবে এই পর্যন্তই পারি, নয়তো আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন, অথচ কেউ সেটা টেরও পাবে না। আপনি যদি এই ভিডিওর এই অংশ পর্যন্ত এসে থাকেন, তাহলে একটাই কথা বলবো, আপনি একজন চিন্তাশীল মানুষ। আপনি নিজেকে নিয়ে ভাবেন, এবং সেটা খুব দরকার। এই দুনিয়াতে যদি আপনি নিজেকে ভালো না বাসেন, তাহলে কেউ আপনাকে ভালোবাসবে না। আপনি যদি নিজেকে মূল্য না দেন, কেউ আপনাকে মূল্য দেবে না। নরম হওয়া খারাপ নয়, কিন্তু সবসময় নরম থাকাটা বিপজ্জনক। নরম হন, কিন্তু নিজের অস্তিত্বকে বিকিয়ে দিয়ে নয়। নম্র হন, কিন্তু আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। আপনি ভালো থাকুন, কিন্তু সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না। বন্ধুরা, এখন আপনার পালা। আপনি কি সবসময় নরম থেকে ক্লান্ত? আপনি কি নিজেকে কখনো একা মনে করেন? তাহলে কমেন্টে লিখুন, এবার থেকে আমি নিজেকে গুরুত্ব দেব। এই ভিডিওটি শেয়ার করুন এমন একজনের সাথে যে সবসময় নিজের অনুভূতি চেপে রাখে, সবার খুশির জন্য নিজের দুঃখ ভুলে যায়। নিজেকে ভালোবাসুন, নম্র হন, কিন্তু প্রয়োজনে কঠিন হতে শিখুন, কারণ শক্ত হওয়াটাও কখনো কখনো ভালোবাসারই একটা রূপ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।